আমার ডান পাশে আমার সার্জিস ভাই বসে আছে। আমাকে বলছে, হুজুর আমার বাড়ির সাথেই হচ্ছে মাঠ। আমার শৈশব এবং কৈশোরের প্রায় 16 থেকে 17 বছর কেটেছে আমার এই মাটিতে। আমাদের সার্জিস ভাই পঞ্চগড়ের মানুষ, এটাই তো পঞ্চগড়ের জন্য বড় একটা গৌরবের জায়গা। আরে বুকের পাটা থাকতে হয়, বুকের কলিজা থাকতে হয়, তবেই জালেমের সামনে দাঁড়িয়ে নির্দ্বিধায় কথা বলা যায়। আমার সার্জিস ভাই তা প্রমাণ করে দিয়েছে। কথা যখন বলে সার্জিস ভাই, মনে হয় মুখ দিয়ে বারুদ বের হচ্ছে, বারুদ বের হচ্ছে। যারা তাদেরকে রক্তচক্ষু দেখাও, একটা কথা মাথায় রাখবা, বাংলার জনগণ স্বৈরাচারের পক্ষে নয়, বাংলার জনগণ ছাত্র জনতার পক্ষ হয়ে কাজ করতে চায়। আমরা আগে মাহফিল করতে পারতাম, তবে ফ্রিলি কথা বলতে পারতাম না। দেয়ার ওয়াজ আ রেস্ট্রিকশন ইন আওয়ার প্রোগ্রাম। কথা বলতে গেলেই মাইক কেড়ে নেওয়া হতো, এমন করে ঠাস করে বাড়ি মারা হতো। কোনো বাপের বেটা থাকলে আজ আমার মাইক কেড়ে দেখা, তোর বুকের পাটা থাকলে আয়, তোর পিঠের চামড়া একটাও থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা উগ্রবাদী হতে চাই না, আমরা মেজাজ দেখাতে চাই না। ইসলাম কাউকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চায় না। ইসলাম শেখায় ডিফেন্স অ্যাটাক। যদি তোমাকে কেউ মারতে এসে তোমার চোখ তুলে নেয়, তুমি তার চোখ তুলবা, এটার নাম ইসলাম। কেউ তোমার পা ভেঙে দিবে, তুমি তার পা ভেঙে দিবা, এটাই ইসলাম। কেউ তোমার জান নিয়ে খেলবে, জান নিবে, তার বদলে তুমি তার জান নিবা, এটাই তো ইসলাম। ঠিক না বলেন? অতএব কিছু কথা বলতে চাই, জাস্ট একটা মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো। আমাদের সার্জিস ভাই আমাকে বলেছেন, হুজুর আমি আমার আসন থেকে নির্বাচন করতে চাই। আমি কারো ভোট চাওয়ার জন্য এই মাহফিলে আসি নাই, আমি কারো পক্ষপাতিত্ব করবার জন্য মাহফিলে আসি নাই। Even though I was not 100% confirmed that Sarjis brother will be here, আমি জানতাম না তিনি থাকবেন, তবে তাকে দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি জাস্ট এতটুকু বলতে চাই, অনেক তো দেখেছেন শাসন, অনেক দেখেছেন নীতি, এবার তাদেরকে ভোট দিতে হবে যারা এই বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম করতে চায়। অতএব কাকে ভোট দিবেন, that's your own decision, that's your own choice. You have to take your own decision. I don't have any objection on it. আমার কোনো বাধা নেই, আমার কোনো অভিযোগ নেই। তবে সার্জিস ভাই সহ পঞ্চগড়ের প্রত্যেকটা মানুষকে রেখে মুসলিম হিসেবে দুইটা দাবি পেশ করতে চাই। নাম্বার 1, আগামীর নির্বাচনের পরে বাংলার মাটিতে আমরা কোনো নারীকে সেকেন্ড টাইমের জন্য ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। 2 নাম্বার কথা, আমরা এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন যোগ্য প্রধানমন্ত্রী চাই, এমন একজন যোগ্য কোয়ালিফাইড পারসনকে চাই। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা আমরা চাই কি চাই না? কারা কারা চাই, দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। সার্জিস ভাই বলছিলেন, হুজুর আমি শেষে গিয়ে কথা বলবো, না বললেও কোনো আপত্তি নেই। আমি বলেছি, ভাই আজকে আপনি কথা বলবেন, অন্য জায়গায় আমার নাম মানুষ ঘোষণা করে, আজকে আমি আমার ভাইয়ের নাম ঘোষণা করব, কারণ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিলেই সম্মানটা পাওয়া যায়। ঠিক না বলেন? আমি আমার সার্জিস ভাইকে একটা মেসেজ দিয়েই তাকে বক্তব্য দিতে পারমিশন দিতে চাই, ইভেন অনুরোধ করতে চাই। আপনারা সবাই রাজি নাকি নাই? প্রথম কথা সার্জিস ভাইকে বলবো, ভাই আমার, আপনি সার্জিস ভাই, আসিফ মাহমুদ, আমাদের হাসনাত, আব্দুল্লাহ, আমাদের নাহিদ ভাই, যারাই সমন্বয়ক রয়েছেন, তাদের উপরে মানসিক টর্চার আসবে, শারীরিক টর্চার আসবে, অনেক জুলুম আসবে। তবে একটা কবিতা শোনাতে চাই আল্লামা ইকবালের। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नियामत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो खुदा से मांग,
जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব ভয়ের কোনো কারণ নাই। 5 আগস্ট একটা বিপ্লব হয়েছে, আগামীতে যদি কোনো স্বৈরাচার আসে, আগেরটা ভারতে পালিয়েছে, আগামীটা বাংলাদেশ ছাড়া কোনো চান্সই খুঁজে পাবে না। আল্লাহ সেই বাংলাদেশ গড়ার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, সার্জিস ভাইয়ের গ্রুপ যারা, আমাদের গ্রুপ যারা বিবাহিত ভাইরা, একটু কাশি দেন দেখি বিবাহিত ভাইরা, দেখা যাক কার গায়ের জোর কত বেশি। সিঙ্গেলরা কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট, তোমাদের কোনো রোল এই মুহূর্তে নেই, ইউ জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট, তোমরা চুপ থাকবা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল, এখন সময় হচ্ছে আমার প্রিয় বিবাহিত ভাইদের পালা। বিবাহিত ভাইরা, আর ইউ রেডি? বিবাহিত ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, গায়ে জোর আছে। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল আর একবার কাশিদা দেখি। সার্জিস ভাই বলছে নড়ে চড়ে বসছে সবাই, নড়ে চড়ে তো বসবে। আপনি যদি আগামীর আসনে পাস করতে পারেন, প্রত্যেকটা যুবককে কানে ধরে ধরে বিয়ে দেওয়া লাগবে। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা দেখি কেমন পাস করতে পারে কি পারে না। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আমার সিঙ্গেল ভাইরা আজকে কমপক্ষে 40 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? ইটস টাইম ফর অল দ্য পিপল, কাউকে মাইনাস করা যাবে না। এবার আপনারা তাকবীরের স্লোগানে প্রমাণ করবেন, রংপুরের মানুষ, পঞ্চগড়ের মানুষকেও কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এরা নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পঞ্চগড়বাসী যেখানে, আমাদের সার্জিস ভাই যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। লেটস টক অ্যাবাউট দ্য মেইন টপিক হুইচ ইজ তাফসীর। আমরা আজকে লম্বা সময় কথা বলার চান্স পাবো না, বিকজ আমরা চাই ওয়াজটা কম হোক চলবে, বাট ফজরের নামাজটা জামাতের সঙ্গে নো 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 মিস করা যাবে না। কথা ঠিক আছে কিনা বলেন সবাই আপনারা? অল্প কথা বলবো, বাট দ্যাট শুড বি কনস্ট্রাকটিভ, সাজানো গোছানো গঠনমূলক তাফসীর করতে চাই অল্প সময়ে। আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 100 নাম্বার আয়াত। দেখা যাক পঞ্চগড়বাসী বেঁচে আছে না মারা গেছে, বলেন সবাই। সূরা তাওবার কয়শো নাম্বার আয়াত? না, আওয়াজটা আসে নাই, আরেকবার কয়শো? আচ্ছা, এটা 11 পারার 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনে রয়েছে এমন একটি সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাওবা। আমি আয়াতটা পড়ব, তেলাওয়াতের পরে ট্রান্সলেট করব, অ্যান্ড দেন আই উইল স্টার্ট টু টক অ্যাবাউট মেইন টপিক, সেন্ট্রাল থিম নিয়ে আমি কথা বলতে চাই। আসুন আমরা কোরআন তেলাওয়াতে যাই তাফসীর করবার জন্য। কেউ যদি উঠে যায়, ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবা, বাট লুঙ্গি যেন খুলে না যায়। আর কেউ যদি উঠে যায় তাফসীরের মাঝে, সোজা কথা সাপটা কথা, হে বেটা বউ পাবে না, বউ পাবে না, বউ পাবে না, ঠিক কিনা বলো 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 বলো।